নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও আইসিডিএস সহায়িকা এবং কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা যারা অপেক্ষা করছেন আইসিডিএস সহায়িকা বা অঙ্গনওয়াড়ি সহায়িকা বা কর্মী পদে আবেদনের জন্য, তারা আজকের এই ভিডিওটি দেখবেন। আবার একটি জেলায় প্রকাশিত হলো আইসিডিএস সহায়িকা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। এখানে আবেদন করার জন্য কি রকম যোগ্যতা লাগছে, কারা কিভাবে আবেদন করবেন, অনলাইনে কিভাবে আবেদন করতে পারবেন, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীকালে অন্যান্য জেলার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথমে যোগ্যতাগুলো দেখিয়ে দিচ্ছি। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে হলে আপনাদেরকে প্রথমে প্রার্থী যেদিন আবেদন করছেন সেই দিন, অর্থাৎ আবেদনের দিনের পূর্বে জারি হওয়া শংসাপত্রই গ্রাহ্য হবে। আবেদন করার পর যে শংসাপত্র যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে সেটা গ্রাহ্য হবে না। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদনকারী বা প্রার্থীকে ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে আবেদনের তারিখকে ভিত্তি করে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সহায়িকা পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা সমস্ত ক্যাটাগরির জন্যই প্রযোজ্য। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়স চেয়েছে 1/7/2024 অর্থাৎ 1 জুলাই 2024 তারিখে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে, এর বেশি বা কম হওয়া যাবে না। এটি সকল শ্রেণীর জন্যই প্রযোজ্য। বয়সের প্রমাণপত্রটি আপনার মাধ্যমিক বা দশম শ্রেণীর যে রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড আছে সেটাই প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে স্থায়ী বাসিন্দার যে শংসাপত্র বা সংক্রান্ত যে শর্তগুলি আছে সেখানে অবশ্যই স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে সচিত্র ভোটার কার্ডেই বিবেচনা করা হবে। যদি আবেদনকারী কোনো প্রার্থীর সচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট লোকসভার সদস্য, জেলা পরিষদের সভাপতি, বিধায়ক, জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও বা পঞ্চায়েত প্রধানের শংসাপত্র তাকে নিতে হবে। 90 নম্বরে হবে লিখিত পরীক্ষা, যেটা বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে রচনা থাকবে 15 নম্বর, পাটিগণিত থাকবে 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক বিষয়ক অবস্থান 15 নম্বর, ইংরেজি ভাষা থাকবে 20 নম্বর, সাধারণ জ্ঞান থাকবে 20 নম্বর এবং আপনার 10 নম্বর থাকবে মৌখিক পরীক্ষায়। সময় পাবেন আপনারা লিখিত পরীক্ষার জন্য 2 ঘন্টা 40 মিনিট। পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ইমেল বা ডাকযোগে বা সরাসরি হাতে কিন্তু প্রেরণ করা হবে না, সেটা আপনাদের নোটিশ বোর্ড অনুসারে জানিয়ে দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে আপনাদের 1 আগস্ট থেকে চলবে 25 আগস্ট পর্যন্ত। 1 আগস্ট 2024 থেকে 25 আগস্ট 2024 পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এখানে অনলাইন পদ্ধতিতে এখানে আবেদন আপনারা করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে, এবং যে নথি বা কপিগুলো আপনাকে স্ক্যান করে জমা করতে হবে তা হলো আপনাকে অবশ্যই সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনার লাগবে, আপনার স্বপ্রত্যয়িত প্রমাণপত্র, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে জাতিগত শংসাপত্র যদি আপনি SC/ST হন, এবং উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে তার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার সচিত্র প্রমাণপত্র এবং প্রতিবন্ধী হলে তার প্রমাণপত্র এবং সচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ড এবং আবেদনকারীর স্বাক্ষর অবশ্যই এখানে লাগবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য 2টি শূন্যপদ রয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যে শূন্যপদগুলি রয়েছে সেগুলো হচ্ছে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে 9টি শূন্যপদ, বেলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে রয়েছে 7টি শূন্যপদ, বেলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে রয়েছে 5টি শূন্যপদ, দমদমা গ্রাম পঞ্চায়েতে রয়েছে 3টি শূন্যপদ, গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে 3টি শূন্যপদ, গঙ্গারামপুর পৌরসভাতে রয়েছে 12টি শূন্যপদ। অঙ্গনওয়াড়ি সহায়িকা বা কর্মী পদে আবেদন যে বেরিয়েছে সেটা বেরিয়েছে আপনাদের দক্ষিণ দিনাজপুরে বেরিয়েছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে। গঙ্গারামপুর আইসিডিএস প্রজেক্ট দক্ষিণ দিনাজপুরে এটি বেরিয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী পদে যারা আবেদন করবেন তাদের অবশ্যই ভারতীয় নাগরিক মহিলা হতে হবে এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য আবেদনকারীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদনপত্র শুরু হয়েছে 1 আগস্ট 2024 থেকে 25 আগস্ট 2024 পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে। এরপরে আপনাদের বেরিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য সুখদেবপুর গ্রাম পঞ্চায়েত, জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত, বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত, চালুন গ্রাম পঞ্চায়েত, উদয় গ্রাম পঞ্চায়েত এবং অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে। মোট শূন্যপদ রয়েছে 11টি। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা আবার বেরিয়েছে সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে 3টি শূন্যপদ,
জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে 7টি শূন্যপদ, বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত রয়েছে 3টি শূন্যপদ, চালুন গ্রাম পঞ্চায়েত রয়েছে 5টি শূন্যপদ, উদয় গ্রাম পঞ্চায়েত রয়েছে 5টি শূন্যপদ। যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে বললাম আমি গঙ্গারামপুর ICDX প্রজেক্টের মধ্যে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি আবেদন শুরু হয়েছে সেগুলো চলবে 1 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত। যেখানে উচ্চ মাধ্যমিক পাস মহিলারাই কেবল আবেদন করতে পারবেন 18 থেকে 25 বছরের মধ্যে। এরপরে আপনাদের অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে নিম্নোক্ত যে ওয়েবসাইটে আসতে হবে, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে সোজাসুজি এখানে চলে আসবেন। প্রথমে আপনাকে এখানে আপনার মোবাইল নম্বর ভেরিফাই করে নিতে হবে। যিনি আবেদন করছেন তার ফুল নেম এই ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে, তার মোবাইল নম্বরটি এই ঘরে বসিয়ে দিয়ে তারপরে সেন্ড OTP অপশানে ক্লিক করতে হবে। অবশ্যই চালু মোবাইল নম্বর দেবেন। এরপরে আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেই OTPটা আপনি এখানে বসিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে ফর্মটি পূরণ করতে আপনার সামনে চলে আসবে লিঙ্ক। এখানে দেখুন নিচে যে দিয়েছে আপনাকে আপনার সিগনেচার কিন্তু ঠিক নিচের যেটা আছে সেই টাইপের সিগনেচার আপনাকে করতে হবে। ওপরের সিগনেচার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আপনি এটা দেখে রাখবেন সিগনেচারটা কিভাবে করতে হবে সেটা এখান থেকে দেখে রাখবেন। নিচেরটা ঠিক আছে, উপরেরগুলো ভুল আছে। দক্ষিণ দিনাজপুর জেলার যারা বাসিন্দা আছেন, যারা ICDS সহায়িকা বা অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে নিন 25 আগস্টের মধ্যে। আর যারা এখনও জানেনি তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে পরবর্তী জেলার নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।